হ্যালো বন্ধুরা, আমি আবারও এসে গেছি আপনাদের সামনে কুমড়ো শাক রান্না নিয়ে। চিংড়ি দিয়ে কুমড়ো শাক। তো দেখুন, কুমড়ো শাকটা আমি কুকারে 4-5টা সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি। এদিকে অন্য কড়াইতে তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে লাল লাল করে নেব। এদিকে আমি চিংড়ি মাছগুলো কুটে লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব। আমার ফ্রিজে অল্পই চিংড়ি মাছ ছিল, তো সেটাই আমি বার করে শাকের মধ্যে দিয়ে দেব। দেখুন, লবণ হলুদ মাখানো হয়ে গিয়েছে। এবারে তেলের মধ্যে আমি দিয়ে দেব মাছগুলো। দিয়ে নেড়ে চেড়ে মাছগুলোকেও আমি লাল লাল করে নেব। রোজার সময় দারুণ লাগে কুমড়ো শাক খেতে সারাদিন পর। এবারে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। দেখুন, সব কিছুই লাল লাল হয়ে গিয়েছে। এবারে আমি সিদ্ধ করে রাখা শাকগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখুন কতটা পানি বার হয়েছে। এমনভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দারুণ লাগবে। এবারে একটু জিরে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। আস্তে আস্তে পানিগুলো সব মরে আসছে। তো দেখুন, প্রায় রেডি হয়ে এসেছে শাক ভাজা চিংড়ি দিয়ে। কার কার ভালো লাগে কুমড়ো শাক ভাজা চিংড়ি দিয়ে খেতে, তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। ও লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার জীবনসাথী চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। দেখুন, রেডি হয়ে এসেছে প্রায়। এবারে আমি পাত্রের মধ্যে তুলে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, দারুণ লাগে চিংড়ি দিয়ে কুমড়ো শাক খেতে। কত সুন্দর হয়েছে দেখুন, অল্প পদ্ধতিতে কম সময়ে। দেখুন, দারুণ হয়েছে।